আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা টিমের পক্ষ থেকে সকলকে স্বাগতম। অলরেডি আমরা ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশনটা দেখেছি, রাইট? তো আজকে আমরা রিভার্স ব্লকিং মোডের অপারেশনটা দেখব। রিভার্স ব্লকিং এর মোডের এই অপারেশনটা আজকে দেখলে আমাদের অপারেশনটা পুরো সার্কিটের অপারেশন আমাদের শেষ হয়ে যাবে। তারপর পরের ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে জাস্ট এই সার্কিটের ওয়েব ফর্মটা ডিজাইন করে দেখাবো। ঠিক আছে? তো রিভার্স ব্লকিং মোডের রেঞ্জটা কত ছিল দেখো, আমাদের ওমেগা টি এর রেঞ্জটা কোথা থেকে কোথা, বিটা টু বিটা টু আলফা, সরি 2 পাই। হ্যাঁ, কই মাউস পয়েন্ট কই, ওকে, এই যে এই রেঞ্জটা। হ্যাঁ, এখানে হলো বিটা, সরি আমি রেড মার্ক লই তাহলে বুঝতে যাবে। রেড রেড পয়েন্ট আর আচ্ছা। তো এই রেঞ্জটা, এই যে বিটা থেকে এই 2 পাই পর্যন্ত আমরা জাস্ট এই অর্থাৎ আমরা কোথা পর্যন্ত নিব। হ্যাঁ, আমাদের রেঞ্জটা অলওয়েজ আমরা টাইম পিরিয়ড পর্যন্ত, অর্থাৎ একটা পূর্ণ সাইকেল পর্যন্ত নেব। একটা পূর্ণ সাইকেল কত হয়, 0 থেকে 2 পাই পর্যন্ত। হ্যাঁ, এটা সাইনোসয়েডাল কার্ভের এটা পূর্ণ সাইকেল কোথায় হয়, 0 থেকে 2 পাই পর্যন্ত। এই 2 পাই পর্যন্ত রেঞ্জের মধ্যে আমরা নিব, ঠিক আছে? তো এটা হলো আমাদের, তাহলে নেগেটিভ হাফ সাইকেলের রেঞ্জটা বিটা টু 2 পাই, এই রেঞ্জের মধ্যে আমরা নিব। তো এই হয়ে গেল বিষয়। তো আমি যদি এই সাইকেলের ক্ষেত্রে দেখি, তাহলে এই সাইকেলটা আমাদের রিভার্স ব্লকিং মোডের কাজ করবে। দ্যাট মিনস আমাদের যে সার্কিটটা ছিল আর এর লোডের ক্ষেত্রে যে সার্কিটটা ছিল, এই সার্কিটটা কি হবে যাবে, আমাদের ওপেন হয়ে যাবে। সরি, থাইরিস্টরটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, রিভার্স ব্লকিং মোডে থাইরিস্টরটা কি হবে, আমি যদি একটু সাইডে ব্যাক করি, প্রথম সার্কিটে এই যে এখানে রিভার্স ব্লকিং মোডের ক্ষেত্রে আমাদের এটা হবে পজিটিভ, এই প্রান্তটা হবে নেগেটিভ। দ্যাট মিনস পজিটিভ প্রান্তটা দেখো ক্যাথোডের সাথে, নেগেটিভ প্রান্তটা অ্যানোডের সাথে। দ্যাট মিনস থাইরিস্টরটা এখানে কন্ডাকশনে আসবে না, যেহেতু কন্ডাকশনে আসবে না, তো এটা রিভার্স বায়াস হিসেবে কাজ করবে। দ্যাট মিনস এটা ওপেন হবে। হ্যাঁ, তাহলে থাইরিস্টরটা ওপেন হয়ে যাবে। দ্যাট মিনস আমি সার্কিটটাকে রিড্র করি, রেজিস্টর, সরি রেজিস্টর রেজিস্টর এখানে, এর সাথে আমাদের ইন্ডাক্টর, তারপর আমাদের এখানে সাইনুসয়েডাল ওয়েভ, ভিএস, ভিএস ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি, ওমেগা টি এটা হলো ভিটি ভোল্টেজ, রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ভিটি, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেটা হলো আই নট, এটা আর, এটা এল। এই লোডের অ্যাক্রসে ভোল্টেজ ভি নট, লোডের ভি নটের পোলারিটি দিয়ে দিলাম, ঠিক আছে? তো নেগেটিভ অক্সাইড ক্ষেত্রে এই প্রান্তটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। ওকে, তো এখন দেখো, যেহেতু এটা ওপেন হয়ে গেল আমাদের, আর অর্থাৎ থাইরিস্টরটা ওপেন হয়ে গেছে, দ্যাট মিনস এর মধ্য দিয়ে আদৌ কোনো কারেন্ট ফ্লো হবে না। হ্যাঁ, দ্যাট মিনস এখান থেকে আমরা বলতে পারি আই নটের মানটা কি হবে, জিরো হয়ে যাবে। আই নটের মান যেহেতু জিরো, দ্যাট মিনস টার্মিনাল ভোল্টেজের মানটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এর মধ্য দিয়ে কোনো কারেন্টই পাস করবে না, লোডের মধ্য দিয়ে কোনো কারেন্টই পাস করবে না, তাহলে লোডের অ্যাক্রসে ভোল্টেজটা কি হবে, জিরো হবে। তাহলে এখান থেকে দুইটা ইনফরমেশন পেলাম, এখান থেকে দুইটা ইনফরমেশন নিলাম, ঠিক আছে? তো আমাদের আরেকটা লাগবে ভি নট, আই নট পেলাম, এখন ভিটি লাগবে। ভিটির মানটা বের করার জন্য আমরা যদি এই ঘড়ির কাঁটার দিকে একটা কেভিএল ইউজ করি, আমরা এই সার্কিটে কেভিএল ইউজ করি, তাহলে সবগুলো পজিটিভ প্রান্ত নেব, সরি পজিটিভ প্রান্ত না, তো প্রথম প্রান্তটা নেব। তো নিয়ে যদি একটা কেভিএল লুপ চালাই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, পজিটিভ ভিএস। এখান থেকে যদি আমি যাত্রা শুরু করি, তাহলে হবে পজিটিভ ভিএস প্লাস পজিটিভ ভিটি প্লাস ভি নট। তো অলরেডি আমরা জেনে গেলাম ভি নটের মান জিরো, দ্যাট মিনস এই মানটা জিরো, তাহলে ভিটিটা কত হবে, মাইনাস ভিএস, ভিটি ইকুয়াল টু মাইনাস ভিএস। তো আমাদের তিনটা ইনফরমেশন হয়ে গেল। তো দেখো, এখান থেকে আমাদের তিনটা ইনফরমেশন পেলাম।
তো নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা অর্থাৎ রিভার্স ব্লুকিং মোডের ক্ষেত্রে আমরা বিটা টু 2 পাই রেঞ্জের ক্ষেত্রে তিনটা ইনফরমেশন পেলাম, এই তিনটা ইনফরমেশন আমাদের লাগবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে গ্রাফটা ড্র করে দেখাবো, ই নট আই নট এবং ভিটির গ্রাফটা অঙ্কন করে দেখাবো। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সার্কিট বাংলা টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দিবা। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।